আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দুপুরে রান্না নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে রান্না করব হচ্ছে মটরশুঁটি দিয়ে চিকেন ভুনা করব। আজকে আমাদের এটাই রান্না। তো আমি এই জন্য প্রথমে সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মটরশুঁটি আর আলু দিয়ে চিকেন ভুনা করব। তো পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি। তো আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি হচ্ছে তেল এবং পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি দিয়েছি। আর হচ্ছে যে দিয়ে দিলাম একটু মানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, এগুলা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষাতে হবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এখন মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মশলাতে। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এই যে দেখুন মাংস থেকে একটু পানি ছেড়েছে, যেহেতু কষিয়ে নিচ্ছি, মুরগির মাংস থেকে পানি ছেড়েছে, সেই পানির সাথে কষিয়ে নিচ্ছি। তখন একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে আসলে দেন আমি দিয়ে দিব মটরশুঁটি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো। তো যে মোটামুটিভাবে মাংসটা কষিয়ে এসেছে, তো আমি ফাঁকে অল্প একটু পানি দিয়েছিলাম। তো মাংসের পানিটা শুষে গিয়েছে, দ্যাটস ওয়াই। তো এই যে মাংস আমার কষিয়ে এসছে। এখন আমি দিয়ে দিব মটরশুঁটি আর আলুগুলো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো দিয়ে দিলাম ব্রোকলি ছিল ভিউয়ার্স, ব্রোকলি ছিল 2টা, ব্রোকলিটাও দিয়ে দিলাম। বিকজ এই ব্রোকলিটা থাকলে নষ্ট হয়ে যাবে। তো ব্রোকলি করে আনা হয়, এখন ওইগুলা সবজিতে তরকারিতে দেওয়ার পরে একটু ছিল আমি দিয়ে দিয়েছি, কারণ এই ব্রোকলিটা থাকলে ব্রোকলি আবার দ্রুত নষ্ট হয়ে যায়, পেকে যায় আর কি ঘরে থাকলে। তারপর যে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু মিডিয়াম হাই হিটে জাল করব প্রথমে, দেন জালটা কমিয়ে বসিয়ে দমে দিয়ে রেখে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু দারচিনির গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর কি। তো এই যে বলক চলে আসছে। ইচ্ছে ছিল মটরশুঁটি আর আলুটা দিয়ে ভুনা করা, বাট দেখলাম যে ব্রোকলিটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু ব্রোকলি ভিউয়ার্স, এটা তো আর কিছু হবে না, কাজে ব্রোকলিটাও দিয়ে দিলাম। তো এখন আবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু কষানো আসলে দেন নামিয়ে নেব। কষানো হয়ে আসলে ঢেকে দিলাম। এই যে দেখুন ফাইনালি হয়ে গেছে আমার যে ব্রোকলি, আলু আর মটরশুঁটি দিয়ে চিকেন ভুনা। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।